ম্যাক্সিমাইজেশন ইন অ্যাসাইনমেন্ট প্রবলেম মানে এখানে আমরা কি করছিলাম না মিনিমাম অ্যাসাইনমেন্ট কস্টটা বার করছিলাম। ঠিক আছে, এখানে কিন্তু তোকে প্রবলেম দিতে পারে যে প্রফিটটাকে তোকে ম্যাক্সিমাইজিং করতে বললো। কি বললাম বুঝেছিস? তাহলে এখানে দেখ সেক্ষেত্রে কি করতে হবে না, এখানে লিখে নিবি এরকম যে দেয়ার মে বি প্রবলেমস, there may be problems of maximizing the profit, হয়েছে, প্রফিট বা রেভিনিউ এক্সেট্রা যেরকম থাকবে আর কি। আচ্ছা, তাহলে দিস টাইপ অফ প্রবলেম, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলোকে ডিল করতে হবে তোকে ওই প্রবলেমটাকে কনভার্ট করে নিতে হবে মিনিমাইজেশন প্রবলেমেতে, এবং তারপরে হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করে তুই আগের প্রসেসে যেভাবে করছিলি ঠিক সেইভাবে তুই মানে কস্টটা বার করে নিতে পারবি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলছি যে দিস টাইপ অফ প্রবলেমস ক্যান বি ডিল করা যাবে কিভাবে না, বাই কনভার্টিং দেম ইনটু মিনিমাইজেশন প্রবলেম, ক্যান বি কনভার্টিং দেম ইনটু মিনিমাইজেশন প্রবলেম। এবার তোরা বলবি যে কিভাবে মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করব, সেটাই বলছি এরপরে। কি বললাম, দিস টাইপ অফ প্রবলেম ক্যান বি ডিল বাই কনভার্টিং দেম ইনটু মিনিমাইজেশন প্রবলেম and then applying Hungarian method ঠিক আছে, এবং তারপরে হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করতে হবে। এবার বলছি দেখ দ্য ট্রান্সফরমেশন কেন বলছি না, ওই যে ম্যাক্সিমাইজিং থেকে মিনিমাইজিং এ কনভার্ট করছি সেই জন্য ট্রান্সফরমেশন কথাটা ইউজ করছি। দ্য ট্রান্সফরমেশন মে বি ডান ইন দ্য ফলোয়িং টু স্টেপ। ঠিক আছে, ইন দ্য ফলোয়িং টু স্টেপ, অর্থাৎ এই ট্রান্সফরমেশনটা ম্যাক্সিমাইজিং থেকে মিনিমাইজিং এর ট্রান্সফরমেশনটা দুটো স্টেপেতে করা যাবে। সেই দুটো স্টেপ কি কি বলছে দেখ, খেয়াল করবি ভালো করে। এক নাম্বার স্টেপ বলছে যে সিলেক্ট দ্য লার্জেস্ট পজিটিভ এলিমেন্ট, অর্থাৎ সব থেকে যে বড় পজিটিভ এলিমেন্টটা রয়েছে অফ দ্য গিভেন ম্যাট্রিক্সে, যেটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে তোকে প্রশ্নেতে, সেখান থেকে সব থেকে বড় পজিটিভ এলিমেন্টটাকে তোকে সিলেক্ট করতে হবে and scale up the matrix by subtracting all the elements from the selected element। ঠিক আছে, from the selected element, তার মানে মোদ্দা কথা যেটা বলতে চাইছে এখানে, কি বলতে চাইছে না সব থেকে বড় লার্জেস্ট পজিটিভ এলিমেন্টটাকে তোকে চুজ করতে হবে, বেছে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে, দেখে নিতে হবে। তারপরে তুই ওই সব থেকে বড় এলিমেন্টটা থেকে ওই এলিমেন্টগুলো, বাকি এলিমেন্টগুলোকে তোকে সাবস্ট্রাক্ট করতে হবে, বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোর এক নাম্বার প্রসেস। দু নাম্বার বলছে চেঞ্জ দ্য sign of all elements in the assignment matrix, change the sign of all the elements in the assignment matrix, then scale up। ঠিক আছে, আমরা যে অঙ্কটা নেবো সেই অঙ্কটার ক্ষেত্রে এই দু নাম্বারটা কিন্তু পয়েন্টটা লাগবে না,
আমরা এখন যে অঙ্কটা দিয়ে দেখাবো তোদেরকে একটা উদাহরণ নেবো, ঠিক আছে, যেখানে তোর প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে বলে দেওয়া থাকবে, সেটা কিন্তু এই 1 নাম্বারটার পয়েন্টটার সাহায্য নিয়ে করবো আর কি। চেঞ্জ দ্য সাইন অফ অল দ্য এলিমেন্টস ইন দ্য অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, দিয়ে বলছে দেন স্কেল আপ all the elements by adding the absolute value of the largest negative elements। তার মানে কি বলতে চাইছে না, তার মানে বলতে চাইছে সেকেন্ড যে পয়েন্টটা বলা হলো, দেখ এখানে তোকে বলেছে চেঞ্জ দ্য সাইন অফ অল দ্য এলিমেন্টস ইন দ্য অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্সেতে তোকে মনে কর যে এলিমেন্টগুলো দিল, ঠিক আছে, সব এলিমেন্টগুলো মনে কর নেগেটিভ দিয়ে দিল, প্রত্যেকটা এলিমেন্ট নেগেটিভ দিয়ে দিল, এমন একটা অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স দিল তাতে প্রত্যেকটা এলিমেন্টগুলোই নেগেটিভ দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোকে কি করতে হবে না, সমস্ত এলিমেন্টগুলোর প্রথমে আগে সাইনটাকে চেঞ্জ করে নিবি, মানে মাইনাসগুলো চেঞ্জ করে নেওয়া মানে মাইনাসগুলোকে প্লাস করে নিবি আর কি, মোদ্দা কথা হচ্ছে এটা। দিয়ে বলেছে দেন স্কেল আপ অল দ্য এলিমেন্টস বাই অ্যাডিং দ্য অ্যাবসলুট ভ্যালু অফ দ্য লার্জেস্ট নেগেটিভ এলিমেন্টস। অর্থাৎ সব থেকে বড় যে নেগেটিভ এলিমেন্টটা পাবি তার অ্যাবসলুট ভ্যালু নিয়ে কি করতে হবে না, তার অ্যাবসলুট ভ্যালু নিয়ে ওই প্রত্যেকটা এলিমেন্টকে ওই অ্যাবসলুট ভ্যালু অফ দ্য এলিমেন্টের সাথে যোগ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তখন আর ওই ম্যাট্রিক্সটাতে কোনো এলিমেন্ট নেগেটিভ থাকবে না, এটাই বলতে চাইছে। তাহলে দেখ আমি দুটো উদাহরণ নিচ্ছি, দেখ ঠিক আছে, যেখানে বললাম ম্যাক্সিমাইজেশন ইন অ্যাসাইনমেন্ট প্রবলেম, আমি দুটো উদাহরণ নিয়ে দেখাচ্ছি তাহলে জিনিসটা কিভাবে হচ্ছে, ব্যাপারটা ভালো করে খেয়াল কর। প্রথম এক্সাম্পলটা নিচ্ছি, দেখ এরকম বলছি এক্সাম্পল 1, যেখানে বলছি দেখ যে ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট, ভালো করে খেয়াল করবি, ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট from the following profit matrix, ঠিক আছে। প্রফিট ম্যাট্রিক্স বলেছি, আগেরগুলো কিন্তু কথাটা কি লিখতাম, কস্ট ম্যাট্রিক্স। কস্টের ক্ষেত্রে মিনিমাম করতে হবে, প্রফিট ম্যাক্সিমাম করতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু আন্ডারলাইন করে দিলাম আমি কথাটা তলায়, ফ্রম দ্য প্রফিট ম্যাট্রিক্স, ভালো করে মাথায় রাখবি এই কথাগুলো। আচ্ছা, দিয়ে দেখ তোকে যেটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা এরকম দেওয়া আছে, মনে কর মাথার উপরে 1 2 3 4, আর এদিকটাও লিখে নিবি 1 2 3 4। আচ্ছা, এলিমেন্টগুলো দেওয়া আছে 40 35 43 45, তারপরে বলেছে 33 39 48 33। আচ্ছা, তারপরে দেওয়া আছে 40 37 33 32, তারপরে দেওয়া আছে 35 41 39 37, এরকম তোর ম্যাট্রিক্সটা দিয়েছে দেখ কোশ্চেনেতে। আচ্ছা, তাহলে যে কথাটা বললাম, দেখ আমরা যে অঙ্কটা নেবো সেটা হচ্ছে তোর ওই প্রথম পয়েন্টটাকে কাজে লাগাবো। তাহলে এখানে তোকে দেখতে হবে প্রথম পয়েন্টটা বলছে যে যেহেতু এটা একটা ম্যাক্সিমাইজিং দ্য প্রফিট করতে বলেছে, তাহলে এটাকে আমি প্রথমে ওই মিনিমাইজিং এ কনভার্ট করে নেবো, মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করে নেবো। এবং কনভার্ট করবো কিভাবে না, এই 1 নাম্বার পয়েন্টটা যেটা বলেছে, অর্থাৎ সিলেক্ট দ্য লার্জেস্ট পজিটিভ এলিমেন্ট অফ দ্য গিভেন ম্যাট্রিক্স। তাহলে বল এখান থেকে লার্জেস্ট পজিটিভ এলিমেন্ট কোনটা, গিভেন ম্যাট্রিক্সটার লার্জেস্ট পজিটিভ এলিমেন্ট কোনটা, 48। তাহলে সেইটাকে সিলেক্ট করার পর কি বলেছে না, and scale up the matrix by subtracting all the elements from the selected element। ওই সিলেক্টেড এলিমেন্ট থেকে সমস্ত এলিমেন্টগুলোকে সাবস্ট্রাক্ট করে নিয়ে হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করব। তাহলে দেখ যেমন বলেছে ওই রকম অনুযায়ী আমি কাজ করছি, দেখ এবার।
তাহলে এখান থেকে লিখছি, দেখ অ্যান্সারে চলে আসছি প্রথম প্রবলেমটা, যে বলছি যে ফার্স্ট উই কনভার্ট the above problem first we convert the above problem into a minimization one. ঠিক আছে, ফার্স্ট উই কনভার্ট দ্য প্রবলেম ইনটু এ মিনিমাইজেশন ওয়ান, মিনিমাইজেশন প্রবলেমে কনভার্ট করছি। তাহলে তার জন্য ফর দ্যাট উই সিলেক্ট দ্য লার্জেস্ট এলিমেন্ট, কমা দিয়ে লিখলাম সে 48, 48টা সব থেকে বড় এলিমেন্ট হলো। এবার বলছি যে then subtracting all the elements, সমস্ত এলিমেন্টগুলো সাবস্ট্রাক্ট করতে হবে কোথা থেকে না, ফ্রম 48, and we get the resulting matrix as এবং সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হবে সেটা কি হবে, দেখ যদি খাতায় ভালো করে দেখবি, আমি ছকটা আঁকছি, তাহলে এখানে বল প্রথম এলিমেন্ট ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো কি হবে, তাহলে 8, 13, তারপরে 5, 3, আচ্ছা 15, বল তারপরে কি লিখবো, 15, 9, 0, 15 হবে, তারপরেরটা 8, 11, 15, 16, তারপরেরটা 13, 7, 9, 11। তাহলে এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এবার এর উপরে আমরা হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করব। তাহলে নাও উই অ্যাপ্লাই হাঙ্গেরিয়ান মেথড টু গেট the optimal solution, to get the optimal solution। ঠিক আছে, এবার যেমন হাঙ্গেরিয়ান মেথড হয়, অর্থাৎ তোকে কি করতে হবে না, রোয়ের মধ্যে থেকে সব থেকে ছোট এলিমেন্টটা তোকে দেখে নিতে হবে যেমন ভাবে লিখিস। তাহলে বল এখান থেকে আমরা রোয়ের থেকে যদি এলিমেন্টগুলোকে বাদ দিই, ঠিক আছে, সব থেকে ছোট এলিমেন্টটাকে যদি বাদ দিই, তাহলে এখান থেকে লিখছি, দেখ এরপর নাও উই সাবস্ট্রাক্ট তাহলে বল আমরা সাবস্ট্রাক্ট করব মিনিমাম এলিমেন্ট, মানে দেখ এখানে 3টা, তাহলে নাও উই সাবস্ট্রাক্ট দ্য স্মলেস্ট এলিমেন্ট, ঠিক আছে, উই সাবস্ট্রাক্ট দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ ইচ রো from every element of the corresponding row and we get, এবং আমরা পেয়ে যাব কি না, and we get the following reduced matrix as। তাহলে বল রিডিউসড ম্যাট্রিক্সটা কি হবে, we get the following reduced matrix as, বল কি লিখতে পারবো তাহলে সেক্ষেত্রে, রিডিউসড ম্যাট্রিক্সটা বল কেউ একজন, কত হবে, রিডিউসড ম্যাট্রিক্সটা কত লিখবো, 5 বল 2, 0, 15, 9, 0, 15, নেক্সট তারপরে 0, 3, 7, 8,
আর শেষটা হবে 6 0 2 4। এবার নেক্সট আমরা কলাম থেকে স্মলেস্ট এলিমেন্টটাকে বাদ দেবো। তাহলে এখান থেকে এবার লিখছি again subtracting the smallest element of each column, subtracting the smallest element of each column of the above reduced matrix from every element of the corresponding column, subtracting the smallest element of each column of the above reduced matrix from every element of the corresponding column, and we get the new reduced matrix as তাহলে বল নতুন যে রিডিউসড ম্যাট্রিক্সটা এবার পাবো, তাহলে সেই নতুন রিডিউসড ম্যাট্রিক্সটা কি আসবে বল? আর কোনো চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, কারণ দেখ এখানে প্রত্যেকটা কলামই 0 রয়েছে, তাহলে স্মলেস্ট এলিমেন্ট দেখ, যেহেতু প্রত্যেকটা কলামেতেই একটা করে 0 রয়েছে, তার মানে স্মলেস্ট এলিমেন্টগুলো দেখ, স্মলেস্ট এলিমেন্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ওই আগের যে ম্যাট্রিক্সটা ছিল দেখ, সেটাই এখানে থেকে যাচ্ছে, অপরিবর্তিত থাকছে ম্যাট্রিক্সটা। 5 10 2 0 15 9 0 15 0 3 7 8 আর 6 0 2 4। তাহলে এবার তোকে কি করতে হবে না, মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইন দিয়ে কভার আপ করে নিতে হবে। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি, দেখ হেয়ার দ্য মিনিমাম, হেয়ার এখানে খেয়াল করে দেখ, দেখ একটা দুটো তিনটে চারটে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারবো না, হেয়ার দ্য মিনিমাম নাম্বার অফ horizontal and vertical straight lines to cover all the zeros is কত না 4। তাহলে which is equal to the order of the matrix বলতে পারছি, which is equal to the order of matrix। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না, হেন্স, তাহলে বল সেক্ষেত্রে কি বলা যাবে না, অপটিমালিটি কন্ডিশনটা দেখ স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে হেন্স অপটিমালিটি কন্ডিশন ইজ স্যাটিসফাইড, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি করতে পারবো এবার না, অপটিমালিটি কন্ডিশন যেহেতু স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাহলে এবার আমি লিখে নিই যেভাবে আমরা হাঙ্গেরিয়ান মেথড করতাম। অর্থাৎ এবার তোকে করতে হবে সেটা হচ্ছে যে অল দ্য জিরোস, সেই জিরোগুলোকে রেসপেক্টিভ পজিশনে লিখে নেবো এবং ক্রস অফ করে দেবো ইন্টারসেকশনেতে যে জিরোগুলো থাকবে। তাহলে এবার লিখছি, নাও উই রাইট all the zeros in their respective position, and cross off the zeros, যদিও এখানে কোনো ক্রস অফ দ্য জিরোস হয় কোনো ব্যাপার নেই, কারণ চারটি আমি ভার্টিক্যাল লাইন টেনেছি দেখ, ঠিক আছে? নাও উই রাইট অল দ্য জিরোস ইন দেয়ার রেসপেক্টিভ পজিশন অ্যান্ড ক্রস অফ দ্য জিরোস
at the point of intersection of the lines। তাহলে দেখ পরের টেবিলেতে আমি জিরোগুলোকে লিখে নিচ্ছি দেখ রেসপেক্টিভ পজিশনেতে। তাহলে দেখ কি কি আসবে দেখ এখানে। আচ্ছা এইখানে দেখ আছে প্রথম জিরোটা আছে এইখানেতে, তারপরের জিরোটা দেখ আছে এইখানেতে, তারপরের জিরোটা আছে এইখানেতে, আর তারপরের জিরোটা দেখ আছে এইখানেতে। তার মানে দেখ দেখি বুঝতে পারছিস এইগুলো দেখ হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা রো এবং কলামে দেখ জিরো তোর হয়েই যাচ্ছে। তাহলে এখান থেকে এবার লিখে দিচ্ছি কি না, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারটে জিরো এমন ভাবে রয়েছে যাতে করে দেয়ার ইজ অনলি ওয়ান জিরো ইন ইচ রো অ্যান্ড ইচ কলাম। তাহলে এখান থেকে লিখছি দেখ নাও উই সি দ্যাট there are four zeros, ঠিক আছে, there are four zeros in such a way, that এমন ভাবে চারটে জিরো রয়েছে, there are four zeros in such a way that there is only one zero in each row and each column ঠিক আছে। we see that there are four zeros, চারটে জিরো এমন ভাবে রয়েছে in such a way that there is only one zero in each row and each column। তাহলে আমরা দেখ এখান থেকে অপটিমাল অ্যাসাইনমেন্টটা লিখে নিচ্ছি দেখ এবার। thus the optimal solution বা অপটিমাল অ্যাসাইনমেন্ট যাই বলিস না কেন, অপটিমাল অ্যাসাইনমেন্ট is given by শেষ ম্যাট্রিক্সটায় তোরা মাথার উপরে এখানটা 1 2 3 4 বলে লিখে নিবি, আর এখানটাতেও তোরা শেষ ম্যাট্রিক্সটাতে 1 2 3 4 বলে লিখে নিবি টেবিল 4টাতে। টেবিল 4 না 5 কত হবে দেখবি সেই টেবিলটা, শেষ টেবিলটাতে। তাহলে দাস দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট ইজ গিভেন বাই, তাহলে দেখ একটাকে অ্যাসাইন করব 4-এতে, 2-কে করব 3-এ, 3-কে করব দেখ 1-কে, আর 4-কে করব দেখ 2-এ। হবে অপটিমাল সলিউশনটা। আর এখান থেকে দেখ বার করে নেব অলসো দ্য ম্যাক্সিমাম প্রফিট ইজ, যেটা তোকে বার করতে দিয়েছে। তাহলে দেখ ম্যাক্সিমাম প্রফিটটা আমরা অরিজিনাল ম্যাট্রিক্সটা বার করছি দেখ। অরিজিনাল ম্যাট্রিক্সটা থেকে ম্যাক্সিমাম প্রফিটটা তাহলে বল কত আসবে, বল এখান থেকে তাহলে ম্যাক্সিমাম প্রফিটটা কত হচ্ছে। প্রথমটা দেখ আসছে 45 প্লাস, আচ্ছা তারপরেরটা দেখ হচ্ছে কত 48 প্লাস, তারপরে 3-1 সেল, 3-1 সেলেতে আছে দেখ 40 প্লাস, তারপরে দেখ 4-2 সেলে আছে 41। এবার বল যোগ করে এর যোগফলটা কত আসছে 174। তাহলে দেখ এটাই আমাদের হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম প্রফিটটা দেখ। তাহলে এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা দেখালাম কি না, কোনো একটা অ্যাসাইনমেন্ট প্রবলেমে, ঠিক আছে, যেখানে তোকে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে বলবে, সেই অ্যাসাইনমেন্ট প্রবলেমটাকে আমরা প্রথমে মিনিমাইজেশনে কনভার্ট করে নিয়ে তারপরে হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করে, আমরা ঠিক যেভাবে হাঙ্গেরিয়ান মেথড অ্যাপ্লাই করি ঠিক ওইভাবে অ্যাপ্লাই করে এখান থেকে আমরা দেখ ম্যাক্সিমাম প্রফিটটা এইভাবে বার করে নিতে পারছি। এবার দেখ এইটা বোঝা গেল কিনা, ঠিক আছে। তার মানে দেখ এই যে অঙ্কটা আমি দেখালাম সেটা তোর এই 1 নাম্বার পয়েন্টটা ম্যাক্সিমাইজেশনকে মিনিমাইজেশনে কনভার্ট করার 1 নাম্বার যে স্টেপটা আমি এখানে বলেছিলাম দেখ থিওরিতে, সেই থিওরিটার অ্যাপ্লিকেশন দেখ আমি এই অঙ্কটার মধ্যে দিয়ে দেখালাম দেখ। এবার বল যদি কারোর কোনো কোশ্চেন থাকে বল।